মক্কা শহরের এক প্রান্তে অবস্থিত একটি বিশেষ স্থান, যা শুধু ইসলামে নয়, মানবজাতির ইতিহাসেও অনন্য। এটি হলো জাবালে নূর বা আলোর পাহাড়, যেখানে রয়েছে পবিত্র হেরা গুহা। আজ এই গুহাকে ঘিরে গড়ে উঠেছে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট। এটি এমন একটি আধুনিক প্রকল্প যেখানে ইসলামী ঐতিহ্য, সংস্কৃতি এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে গবেষণা ও প্রদর্শনী হয়। এখানে রয়েছে ভিজুয়াল প্রদর্শনী, গবেষণা কেন্দ্র এবং পর্যটকদের জন্য আধুনিক সুবিধা। এটি অতীতের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তবে এই স্থানের মূল আকর্ষণ হলো হেরা গুহা। পেছনে আপনারা যে পাহাড়টি দেখছেন, সেটিই হচ্ছে জাবালে নূর বা আলোর পাহাড়, এবং হেরা গুহা এই পাহাড়েই অবস্থিত। প্রায় 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় নির্জনে ধ্যান করতেন। জীবনের অর্থ, সৃষ্টি এবং স্রষ্টার উদ্দেশ্য নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। একদিন এই পবিত্র স্থানে ঘটে যায় মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। জিব্রাইল আলাইহিসসালাম প্রথম ওহী নিয়ে আসেন। তিনি বলেন, ইকরা, পড়ো, তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। এখান থেকেই শুরু হয় ইসলামের বার্তা, যা পরবর্তীতে পুরো বিশ্বের জন্য আলোর মশাল হয়ে ওঠে। আজও লাখো মানুষ হেরা গুহায় আসে। তারা এই স্থান থেকে আধ্যাত্মিক শান্তি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুহূর্তের অনুভূতি নিতে চান। গুহার নির্জন পরিবেশ এবং আশেপাশের দৃশ্য যেন সেই ঐতিহাসিক দিনের প্রতিচ্ছবি। হেরা কালচারাল ডিস্ট্রিক্ট শুধু পর্যটকদের জন্য নয়, এটি এক শিক্ষা কেন্দ্র, যেখানে ইসলামের প্রথম যুগের ঘটনাগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়। এখানে রয়েছে একটি দর্শনার্থী কেন্দ্র, যা নবীজির জীবন ও ওহীর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেয়। হেরা গুহা এবং এর আশেপাশ শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি আমাদের স্মরণ করায় জীবনের প্রতিটি পদক্ষেপ স্রষ্টার প্রতি আমাদের দায়িত্ব এবং আনুগত্যের প্রতীক। হেরা গুহা যেখানে আকাশ থেকে প্রথম ওহীর বার্তা নেমে এসেছিল, এবং হেরা কালচারাল ডিস্ট্রিক্ট, যা সেই বার্তার আলোকে আজও উজ্জ্বল করে তুলছে।